বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা দেখো, সকাল সকাল তো কতগুলো মাছ কাটতে বসে পড়েছি। মানে তোমাদের দাদাভাই তো গিয়েছিল বাজারে, আর বাজার থেকে মাছ মাংস কিন্তু সব একসঙ্গে এনেছে। আর দেখো এখন কিন্তু চিংড়ি মাছগুলো প্রথমে কেটে নিচ্ছি। আজ চিংড়ি মাছ দিয়ে হবে কি বলো তো, ডুমুরের তরকারি। তো অনেক দিন ডুমুর হয়েছে, খাওয়া হয়নি জানো তো। তো আমাদের গাছেরই ডুমুর তো পেকে পেকে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই আবার আজকে নিয়ে এসছে জানো তো গ্রামের বাড়ি থেকে। তো বললো ডুমুর এনেছি, তাহলে একটু চিংড়ি মাছ দিয়ে ডুমুরটা রান্না করো। তো তার জন্য কিন্তু চিংড়ি মাছ এনেছে, আর চিংড়ি মাছগুলো প্রথমে কেটে নিলাম। আর দেখো চিংড়ি মাছ কাটা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে এই চাদা মাছগুলো কাটতে শুরু করে দিয়েছি। আর এত শক্ত কাটা কি বলবো, আর মানে বটিতে ধার এমনিতেই নেই, তার মধ্যে আমার যেন গায়ের সব শক্তি দিয়ে এই মাছগুলো কাটতে হচ্ছে। আসলে কি বলো তো বন্ধুরা, মাছ তো খুব একটা কাটা হয় না, কেটে যেহেতু নিয়ে আসে তোমাদের দাদাভাই, তো তার জন্যই মনে হয় কি বলো তো কাটতে পারছি না ঠিকঠাক করে। তো দেখো অনেক কষ্টসিষ্ট করে মাছগুলো কেটে নিয়েছি। আরে দেখো মাছ তো কাটা হয়ে গিয়েছে, আর এখন ডুমুরগুলো কাটতে বসে পড়েছি। তো খুব বেশি যে ডুমুর তা কিন্তু নয়, আর একদম কচি কচি ডুমুর জানো তো। তো আজকে যদি না রান্না করি তাহলে কি বলো তো, ডুমুরগুলো হয়তো পেকে যাবে, নষ্ট হয়ে যাবে। তো অনেকটা তো বেলা হয়ে গিয়েছে। তো আবার তার মধ্যে কি বলো তো, বোন এসেছিলো, বোনাই এসেছিলো, ওরা সবাই এসেছিলো, ওরা চলে গেল। তো ছেলের যেহেতু স্কুলে এসেছিলো বুঝেছো, আর আমাদের বাড়িতে একটু কাজ ছিল, তো তার জন্য ওরা এসেছিলো, তো ওরা চলে গেল। আর এই দেখো বললাম থাক, আজকে ডুমুরের তরকারি রান্না করছি, আর মাংস আছে, তো মাছ আছে। হ্যাঁ, তো আজকে থাকলো না, বোনাই গিয়েছে অফিসে। আর এই দেখো তো ডুমুরগুলোও কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে এই যে চিকেনটা এনেছিল তোমাদের দাদাভাই, এখন নুন হলুদ সব মানে মশলাপাতি মাখিয়ে রেখে দেবো। তো প্রথমে তো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি, এখন দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখন দেব 2-3 চামচ মতন সর্ষের তেল, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে রেখে দেবো একদম 1.5 ঘন্টা। মানে 1-1.5 ঘন্টা তো রাখবো। আর একটু উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো কাঁচা ঝালেই তো রান্না হয়, তো আজকে কি মন হলো, তো একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো খাওয়া কিন্তু মোটেই ভালো না জানো তো। তো আমাদের তো লঙ্কার গুঁড়ো খাওয়াই হয় না, ওই কাঁচা ঝাল দিয়েই কিন্তু রান্না করা হয়। আর একটুখানি কি বলো তো, গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিচ্ছি চিকেনটা। তো চলো বন্ধুরা, চিকেনটা এখন মাখা হয়ে গেল মোটামুটি, আর রেখে দেবো 1-1.5 ঘন্টার জন্য এইভাবে ঢেকে। তো বন্ধুরা কি বলো তো, চালটা কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এখন চলো, দুই দিকে দেখো দুটো কড়া বসিয়ে দিয়েছি, আর ভাতটা মধ্যেখানে বসিয়েছি। আর ওই যে মাছটা কেটে নিলাম না, নুন হলুদ কিন্তু মাছে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর কড়াই তো তেল দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আর এখন মাছগুলো ভেজে নেব। তো তেলটা তো গরম হয়ে গিয়েছে, আর মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। মাছটা এদিকে ভাজা হোক, আর ওই দিকের কড়াইতে আলু মানে কেটে দিয়ে দিয়েছিলাম, তো আলুটাকে ভেজে নিয়ে তুলে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো ভাতটাও হয়ে গিয়েছে, ভাতটা এখন উবুর দিয়ে নেব। আর মানে কুকারটা বসিয়ে দিলাম। আর এই যে ডুমুরটা সেদ্ধ করার জন্য কুকারটা তো বসিয়ে দিয়েছি, আর ডুমুরের মধ্যে দিয়েছি নুন আর হলুদ, আর একটা আলু দিয়েছি। আর এদিকে দেখো মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গিয়েছে। আর দেখো সিটিও পড়তে শুরু করে দিয়েছে, এদের 2-3টে সিটি দিয়ে কিন্তু নামিয়ে রেখে দেবো। আর মশলাটা পুরো রেডি, মানে মাংসের মশলাটা পুরো রেডি। আর মাংসটা এখন দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর হালকা আঁচে কিন্তু ঢাকা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মানে যতক্ষণ না তেল ছাড়বে মাংস থেকে, বুঝেছো, ততক্ষণ ধরে একদম কষিয়ে নেব হালকা আঁচে। আর এই দিকের কড়াতে এখন দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মানে ডুমুরের তরকারিটা রান্না করব তার জন্য। আর দিয়ে দিচ্ছি টমেটো, আর 2-1টা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা কিন্তু অলরেডি একটু বেটেও নিয়েছি। তো এই দেখো বেটে নিয়েছিলাম যে কাঁচা লঙ্কাটা, আর এর মধ্যে আদা আর রসুন ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। তো দিয়ে দিয়েছি নুন, আর দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। তো দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে। আর হালকা হালকা জল দিয়ে কিন্তু মশলাটা কষাবো, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এইভাবে কষালে কি বলো তো,
মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়, কাঁচা কিন্তু একদম গন্ধ বেরোয় না, জানো তো। আর দিয়ে দিলাম এখন চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা কিন্তু আমি ভাজিনি, চিংড়ি মাছ না ভাজলেও কিন্তু হয়। তো যেহেতু আমরা তো যখনই চিংড়ি মাছের কিছু রান্না করি এইভাবেই কিন্তু দিই, জানো তো, কাঁচা চিংড়ি। আর এখন দিয়ে দিচ্ছি আলু, দিয়ে ভালো করে একটু কী বলো তো কষিয়ে নিচ্ছি। আলুটাকেও ভাজিনি, এইভাবে দিয়ে দিয়েছি। তো আলু চিংড়ি মাছ কষানোর কোনো দরকার নেই। তো এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডুমুর। ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি সেদ্ধ করে। আর যদি ডুমুরগুলো পাকা পাকা হয়ে যেত একটু কিন্তু ওই যে ডুমুরের বীজগুলো মানে ঘষে নিলে মানে কি বলো তো ডুমুরের দানাগুলো চলে যেত। তো ডুমুরগুলো তো একেবারে কচি ছিল, তো আমার এগুলো আর কিছুই করা লাগেনি। তো চলো এখন ভালো করে কষিয়ে নিই, কষিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, ঢাকা দিয়ে রান্নাটা করে নেবো। তো এখন বন্ধুরা চিকেনটা তো কষানো হয়ে গিয়েছে, আর যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেন থেকে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। আর এখন দেখো জল ঢেলে দিয়েছি, আর খুব বেশি কিন্তু জল দেব না, একটু কষা কষা রান্না করব চিকেনটা। এই দেখো লাল লাল ঝোল দেখেছো কি দারুণ লাগছে না এখনই। আর দেখো এই দিকে কিন্তু কি বলে যেন ওটা, ডুমুরটাও কষানো হয়ে গেছে, আর জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, ডুমুর যেহেতু চিনি না দিলে কিন্তু একটু ভালো লাগে না খেতে। আর উপর থেকে এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো এটাও রান্না হয়ে গিয়েছে, আর এখন নামিয়ে নেবো, আর একটু ঝোল ঝোল রাখবো কিন্তু। হ্যাঁ, তো দেখো রান্না বান্না পুরো কমপ্লিট, চিকেনের লাল লাল ঝোল আর ডুমুরের তরকারি একদম চিংড়ি মাছ দিয়ে কি দারুণ লাগছে দেখতে না। আর দেখো তার সাথে মাছ ভাজা। তো কেমন লাগলো রান্নাবান্নাগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করো। তো রান্নাবান্না তো পুরো হয়ে গেছে, আর ওই দেখো তো কী কী রান্না করলাম তোমরা তো জানো, আর বলার কিছুই নেই। তো এখন যাবো স্নান করতে, স্নান টান করে পুজো দেওয়া এখনো বাকি আছে। আর মেয়ে যদি পুজোটা দিয়ে নেয় তাহলে আমি আর পুজোটা দেবো না। তো বন্ধুরা স্নান টান করে একদম খাওয়ার টেবিলে চলে এসেছি। আর কি কি রান্না করেছি তোমরা তো জানো, তোমরা তো দেখলে ভিডিওতে, আমার আর বলার কিছু নেই নতুন করে। তো চলো খাওয়া শুরু করব। আর সাথে নিয়েছি কি বলো তো, পেঁয়াজ আর লঙ্কা। হ্যাঁ, যা যা রান্না করেছি তার সাথে পেঁয়াজ আর লঙ্কাটা নিয়েছি। কেন লঙ্কাটা নেওয়ার এটাই মানে আমার কি বলো তো কারণ হচ্ছে, এই যে মাছ ভাজার সঙ্গে লঙ্কা কিন্তু হেভি লাগে খেতে। তো তার জন্য কিন্তু লঙ্কাটা নিয়েছি, আর পেঁয়াজটা মাংসের সাথে খাবো তো তার জন্য নিয়েছি। তো ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থেকো। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।